মেট্রো রেলের বিজয় সরণি স্টেশনে দেখা যাচ্ছে এই মুহূর্তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুরো মেট্রো স্টেশনের যে বিজয় সরণি স্টেশনটি রয়েছে সেই স্টেশন থেকে কিন্তু এই মুহূর্তে প্রচন্ড ধোঁয়া কিন্তু বের হচ্ছে এবং দেখা যাচ্ছে যে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু ঘটেছে। আসলে বাস্তবিকার্থে যদি বলতে যাই এখানে কিন্তু বাস্তবেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি, এটি মূলত ফায়ার সার্ভিসের একটি মহড়া, যেটি অগ্নি নির্বাপক ও উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক যে মহড়া রয়েছে সেই মহড়াটি কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে এবং সেই মহড়াটি এই মুহূর্তে পরিচালনা করছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সদস্যরা, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং পুলিশ সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন, পাশাপাশি মেট্রো স্টেশনের যে সকল কর্মীরা রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছে, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং আমরা দেখছি এখানে কিন্তু মেট্রো স্টেশনের যে বিজয় সরণি স্টেশনটা রয়েছে সেই বিজয় সরণি স্টেশন থেকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যেই মহড়াটি রয়েছে সেই মহড়াটি কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে এবং এখানে পুলিশ সদস্যরাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং পুরো বাস্তব ভিত্তিক কিন্তু তারা এই পুরো বিষয়টি এই মুহূর্তে বোঝানোর চেষ্টা করছেন যে আসলে এখানে কি ধরনের ঘটনা ঘটেছে এবং কি হয়েছে এবং আসলে এদের করণীয় কি হবে সেই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে তারা আসলে বোঝানোর চেষ্টা করছে। এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদেরকে বলি মূলত অগ্নি নির্বাপক উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা আসলে কিভাবে যেটি তারা প্রাথমিক যে চিকিৎসাটি রয়েছে সেটি আসলে তারা কিভাবে সম্পূর্ণ করে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু এই আজকের মহড়া সেটি কিন্তু পরিচালনা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু মেট্রো স্টেশনের যেই বিজয় সরণির স্টেশনটি রয়েছে সেই বিজয় সরণির স্টেশনটি থেকে কিন্তু এই মুহূর্তে প্রচন্ড ধোঁয়া বের হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু লোকজন হুড়োহুড়ি করছে, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একাধিক মেট্রো স্টেশনের সদস্যরা তারা কিন্তু তাদের মহড়া অনুযায়ী এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য আসলে যেটি তাদের এখানে সম্পূর্ণ করা দরকার সেটি কিন্তু তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু সম্পূর্ণ করছেন এবং এখানে কিন্তু ফায়ার সার্ভিসের যেই গাড়ি রয়েছে উদ্ধার প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য মূলত সেই গাড়িটিও কিন্তু এই মুহূর্তে এখানে চলে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই অগ্নি আসলে আগুনটি কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় এবং যাদের মূলত এখানে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটবে আর সেটি আসলে কিভাবে তারা এখান থেকে এই যে চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জটি মোকাবেলা করবেন সেই বিষয়টি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা প্রথমে কিন্তু আগুনটি নেভানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এবং ভেতর থেকে কিন্তু যে পানি সেটি কিন্তু তারা এই মুহূর্তে নিক্ষেপ করছেন, নিক্ষেপ করছেন সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং পুরো মেট্রো স্টেশন জুড়ে কিন্তু এই যে মহড়া সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই দিক থেকে যেটি দেখা যাচ্ছে যে পুরো মেট্রো স্টেশনে এই মুহূর্তে যেই মানে প্রাথমিকভাবে পরীক্ষামূলক যেই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং যেই মহড়াটি তারা আসলে দিচ্ছেন সেই মহড়ায় আসলে তারা কিভাবে দ্রুত সময়ের মধ্যে এই আগুনটি নিয়ন্ত্রণে নিতে পারবেন এবং এর পাশাপাশি প্রাথমিক যেই চিকিৎসা রয়েছে আমরা দেখতে পাচ্ছি অনেককে কিন্তু নামানো হচ্ছে এবং যারা ভেতরে মূলত ভেতর থেকে কিন্তু একাধিক যাত্রীকে কিন্তু এই মুহূর্তে নামানো হচ্ছে সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা যদি একটু মেট্রো স্টেশনের ভেতর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে পুরো মেট্রো স্টেশন জুড়ে কিন্তু এই মুহূর্তে এই যে মহড়াটি রয়েছে প্রাথমিকভাবে সেই মহড়াটি কিন্তু পরিচালিত হলো এবং এখানে যেই পরীক্ষামূলক যেই মহড়াটি রয়েছে সেটি কিন্তু তারা সফলভাবে শেষ করার জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি তাদের নিচে যেই প্রয়োজনীয় ব্যবস্থাগুলো রয়েছে আসলে যেই সকল পথ বিকল্প পথ এবং কৌশলী পথ অবলম্বন করে তারা আসলে এ ধরনের ঘটনা যদি ঘটে সেক্ষেত্রে সেই ঘটনাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে বুদ্ধিমত্তার সহিত কিভাবে শেষ করবে সেটি নিয়ে কিন্তু আজকের এই যে মহড়াটি রয়েছে সেই মহড়াটি কিন্তু দেয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে ফায়ার সার্ভিসের গাড়ি কিছুক্ষণ আগে যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম যেটি এখানে এসে আসলে দাঁড়িয়েছে সেই গাড়ি থেকেই কিন্তু উপরে যে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে নেয়ার তারা আসলে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে
এবং আমরা এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখাই যে ফায়ার সার্ভিসের একাধিক সদস্য কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়ে বেশ কয়েকটি ইউনিট তারা কিন্তু প্রাথমিকভাবে যেই সকল চিকিৎসাগুলো দেয়া দরকার সেই সকল চিকিৎসাগুলো কিন্তু তারা এই মুহূর্তে দিচ্ছেন, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং এর পাশাপাশি এখানে যেটি দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল সদস্য মূলত এই ধরনের ঘটনা ঘটলে তারা আসলে উপস্থিত হবেন, সেই সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং এর পাশাপাশি যেই ঘটনাস্থলে আসলে এই ধরনের পরীক্ষামূলক যেই মহড়াটি চালানো হয়েছে সেই প্ল্যাটফর্ম কেন্দ্রিক যে সকল লোকজন দায়িত্বে থাকা তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং এর পাশাপাশি আনসার যেই সদস্য রয়েছেন যারা মূলত মেট্রো রেলে ডিউটিতে থাকতেন তারাও কিন্তু এখানে আসলে উপস্থিত রয়েছেন, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তাসবির তাসবির এই তাসবির হোয়াটসঅ্যাপে দাও, গ্রুপে ঢুকে দাও, অফিসের গ্রুপে ঢুকে দাও, অফিসের গ্রুপে ঢুকে দাও। মাইক্রোফোন কাজ করলো, এখানে কথা বলো, এখানে কথা বলো, মাইক্রোফোন কাজ করলো, এখানে কথা বলো, অডিয়েন্স কথা বলো। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা আরো যেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তাৎক্ষণিক কোনো স্থানে আগুন ধরে গেলে আসলে সেটি কিভাবে যেই ফায়ার এক্সটিংগুইশার রয়েছে সেটি দিয়ে কিভাবে তাৎক্ষণিক এই আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসা যাবে সেই বিষয়ে কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পরীক্ষামূলক তাদের যেই অগ্নি নির্বাপক মহড়া রয়েছে সেই মহড়া কিন্তু তারা পরিচালনা করছে, সেটি কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি। রেজওয়ান আসছিল না, আমি আর এই যে তারিক ভাই ছিলাম একসাথে, তারিক ভাই আমরা সেখান থেকে দেখাচ্ছি যেখানে মূলত প্রাথমিকভাবে তাদেরকে উদ্ধার করে যে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কথা সেটি তারা দিয়েছিলেন। এবং এটি দেওয়ার পরে কিন্তু এখন তাদের যে পরবর্তী ধাপ রয়েছে সেটি কিন্তু তারা সম্পূর্ণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং তারা মূলত স্বল্প সময়ে বুদ্ধিমত্তার সহিত কিভাবে আসলে এটি একটু জায়গা বড় করতে হবে, মিডিয়ার সামনে দাঁড়ানো যাবে না, একটু জায়গা বড় করতে হবে, জায়গাগুলো ক্যামেরার জায়গাগুলো খালি করতে হবে। বাস কেউ সামনে আসছেন না, আর আপনি না লোকজন কম ভাই, আরো সামনে দিয়ে দেন, ওইটা সামনে নিয়ে আসুক, আমরা আর না গাই ভাই। ওকে 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 মহড়ায় যারা অংশ নিয়েছেন তাদের অনুরোধ করছে মিডিয়ার অনলাইন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে যারা আসছেন তাদের সবাই আপনারা লক্ষ্য করছেন ঢাকা বিভাগের উপপরিচালক মহোদয় উপস্থিত হয়েছেন। যেহেতু সময় কম শুধু উপপরিচালক স্যারের সাথে ব্রিফ করবেন এবং এই মহড়া মূল্যায়ন করবেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকার উপপরিচালক জনাব মোহাম্মদ সালেহ উদ্দিন। ধন্যবাদ শাহজাহান। আপনাদের সবাইকে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স তথা মেট্রো রেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে কথা শুরু করছি। আজকের আমরা আজকে সকালে ঢাকার উত্তরা সেন্টারে ওখানে একটা আমরা মহড়া করে এসেছি। মেট্রো রেলে আজকেই প্রথম আমরা মহড়া শুরু করলাম। পর্যায়ক্রমে এই কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে। সারা বছরব্যাপী মেট্রো রেলের সাথে আমরা কাজ করব এবং কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। মেট্রো রেলের অগ্নি নিরাপত্তার বিষয়গুলো আমরা পর্যবেক্ষণ করছি। আমরা গত কিছুদিন যাবৎ বিভিন্ন স্টেশন সার্ভে করেছি আমরা। এই মেট্রো রেলের অগ্নি নিরাপত্তার জন্য কি কি ইনবিল্ট ফ্যাসিলিটি আছে এবং এগুলো সব সক্রিয় আছে কিনা এই বিষয়গুলো আমরা পরীক্ষা করে দেখছি। এবং এর পাশাপাশি যদি কোনো ঘাটতি থাকে তাহলে আমরা মেট্রো রেলকে পরামর্শ দিয়ে যাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি মেট্রো রেল কর্তৃপক্ষকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা কষ্ট করে আমাদের এই এখানে আসার জন্য এবং এটা কভার করার জন্য। আর যারা এই মহড়ায় অংশগ্রহণ করলো ফায়ার সার্ভিসের এবং সহকর্মীবৃন্দ এবং মেট্রো রেল অথরিটি, ভলান্টিয়ার, আনসার এবং অন্যান্য সিকিউরিটি বাহিনী যারা আছেন, পুলিশ সহ, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা এটা শুরু করলাম, এটা পর্যায়ক্রমে চলবে এবং এই মেট্রো রেল নিরাপদে চলুক, মেট্রো রেল নিরাপদ থাকুক এবং মেট্রো রেলের সকল যাত্রীরা নিরাপদে ভ্রমণ করুক, কোনো সমস্যা যাতে না হয়। আর কোনো সমস্যা হলে আমরা যাতে দ্রুত রেসপন্স করতে পারি এবং তাদেরকে রেস্কিউ করতে পারি বা অগ্নি নির্বাপন করতে পারি, আমাদের এই উদ্দেশ্য বা এই প্রত্যাশা রেখেই আমাদের আজকের মহড়া।
এবং আজকের মতো আমরা একাডেমি মহড়া শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আজকের কার্যক্রমে কি কি ছিল একটু বলতেন? আমাদের মূলত প্রত্যেকটা মহড়ারই একটা উদ্দেশ্য থাকে, সেটা হলো জনগণকে সচেতন করা এবং যারা যে সমস্ত প্রতিষ্ঠান থাকে সেই প্রতিষ্ঠানে যারা কাজ করেন বা প্রতিষ্ঠানে যারা আসা যাওয়া করেন তাদের নিরাপত্তার বিষয়টা মাথায় রেখে আমরা মহড়া করে থাকি। তো এখানে আমরা ফায়ার ফাইটিং করেছি, এখানে রেস্কিউ করেছি, এখানে ফার্স্ট এড দিয়েছি। মূলত একটা দুর্ঘটনা ঘটলে যে যে কাজগুলো করা লাগে এই সবগুলো কাজেরই এখানে ডেমনস্ট্রেশন হয়েছে। আজকে দুটি মহড়া অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমাদের ফায়ার সার্ভিসের সদস্যরা খুব দক্ষতার সহিত স্বল্প সময়ের মধ্যে তাদেরকে উদ্ধার করেছে এবং আমরা যেই মহড়াগুলোতে আপনাদের যে বিভাগগুলো ছিল সবগুলো দেখলাম। আপনারা আসলে তাদেরকে কিভাবে মূল্যায়ন করবেন এবং এর মধ্যে যারা চৌখস এবং দক্ষ রয়েছে তাদেরকে আসলে আপনাদের পক্ষ থেকে কিভাবে মূল্যায়ন করা হবে বা তাদেরকে আরো উদ্বুদ্ধ করা যাবে কিভাবে? আমাদের ফায়ার সার্ভিসের সদস্য যারা আছে, আপনারা জানেন ফায়ার সার্ভিস একটা স্পেশালাইজড ফোর্স এবং এই বাহিনীর প্রত্যেকটা সদস্য প্রফেশনালি কাজ করে থাকে। তাদের প্রফেশনালিজম এত বেশি স্ট্রং যে তারা জীবনের ঝুঁকি নিতে